আসসালামু আলাইকুম। বাজার থেকে নিয়ে আসছিল ছোটো মাছ আর লাটি মাছ। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তখন কাটতে পারি নাই। এখন বিকালে বের করে নিয়েছি বাচ্চাকে ঘুম পাড়িয়ে, যে এখন এগুলা কেটে তারপর ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আসলে সংসারে অনেক কাজ, মানে তাৎক্ষণিক তো আর বাজার থেকে যখন নিয়ে আসছে তখন তো আর কাটা যায় না। সেজন্য আমি নর্মালে রেখে দিয়েছিলাম। তো নর্মালে থাকলে ঠান্ডা ঠান্ডা থাকে, ভালো থাকে। আবার ডিপে রেখে দিলে বরফ হয়ে যায়, তখন আবার ঝামেলা হয় সারাইতে। তো এই জন্য আমি নর্মালি রেখে দিয়েছিলাম 1-1.5 ঘন্টা। আর এভাবে আমি ছোটো মাছগুলো কেটে নিছি। এখন লাটি মাছগুলো কাটতেছি। আসলে ছোটো মাছগুলোর নাম আমি জানি না, চিনি না, সেজন্য বলতে পারতেছি না। লাটি মাছগুলো চিনি, এই জন্য নাম বলতে পারছি। আসলে মেয়েদের অনেক কাজ করতে হয়, অনেক কিছু করতে হয়। গ্রামের মানুষ বলে যে শহরে কোনো কাজ নাই, কিন্তু শহরে এই সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত কাজ করলেও আমার মনে হয় যে আমার কাজ শেষ হয় না। আমি তো স্লোলি কাজ করি না, যতই করি তারপরেও যদি একটু বসে পড়ি কাজ জমে যায়। এখানে বাচ্চা কাচ্চা পুরা এলোমেলো করে ফেলেছে। বই খাতা গুলা, প্রয়োজনীয়গুলা, আমার মেয়ের যেগুলা স্কুলের এগুলাই খুঁজে পায় না, ছেলেগুলো পায় না। এই জন্যে আমি গুছিয়ে রাখতেছি সময় করে। এখানে আসলে এগুলা দেখতে সুন্দর লাগলেও বাজার থেকে কিনে আনলেই বাঁকা হয়ে যায়। এই জন্য যেখানেই রাখি বই অল্প রাখলেই সামনের দিকে হেলে যায়। এই জন্য আমি এই কর্নারে নিয়ে তারপরে জ্বালানোর সাথে বেঁধে রেখেছি, যাতে নড়াচড়া না করে। বইগুলা কোনো ইয়া না লাগলেও যাতে না পড়ে। অনেক সময় একটার সাথে আরেকটা ডোজ লাগলেও পড়ে যায়। এই জন্য আমি আগে থেকে বেঁধে রেখে তারপর বইগুলো রাখলাম। আসলে অনেক কাজ, হয়তো বা সবগুলো সব দেখানো সম্ভব হয় না। তো যার যার ভালো লাগে আমার এই সংসার গোছানো অল্প অল্প করে করা। সবাইকে ধন্যবাদ। দেখেন যারা, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।